আমার মতো একটা অ্যাভারেজ সোশ্যাল মিডিয়া ইউজার দিন 100 থেকে 200 মিম আরাম করে দেখে নেয়, কারণ এগুলো খুব ফানি হয় আর মাঝে মাঝে কোনোটা তো ডার্কও হয়ে যায়। আর কিছু কিছু মিম এমনও হয় যেগুলো দেখে আমাদের রিয়াকশন হয় এরকম যে আরে ভাই এটা তো আমারই কথা বলা হচ্ছে। তখন আমরা কমেন্ট সেকশানে গিয়ে ফটাক করে লিখে দিই অ্যাডমিন আমার ভাই। মানে বোঝাই যাচ্ছে যে মিম থেকে আমাদের এক ভালো মতো টাইম পাস হয়ে যায়, আর এই টাইম পাসটা থেকে তুমি টাকা ইনকাম করতে পারো। তুমি কি জানো লোকে মিম পেজগুলোর দ্বারা লাখে টাকা ইনকাম করছে, আবার কেউ কেউ তো লাখ পেরিয়ে কোটিতেও চলে গেছে। আমি এই ভিডিওতে আপনাদের বলবো এই মিম পেজগুলো কিভাবে টাকা ইনকাম করে। তো চলুন শুরু করা যাক। यहाँ पे क्या हो रहा है मैं नहीं बताऊंगा। पढ़ने लिखने की उम्र है और यहाँ তো 2010 থেকে 2015-এর আশেপাশে যখন মিম কালচার ফেসবুক আর ইনস্টাগ্রামে নর্মালি পপুলার হচ্ছিল, তখন লোক এগুলোকে শুধু হাসি মজার জন্য বানাতো। লোক বিনা প্ল্যানিংয়ে তাদের এই মিমগুলো পোস্ট করতো, কিন্তু এতে কোনো তাদের ইনকাম হতো না। কিন্তু 2012 সালে KFC তাদের নতুন বার্গার লঞ্চ করার জন্য শাট আপ অ্যান্ড টেক মাই মানি মিমটি ইউজ করেছিল। আর যখন এটা লোকেদের কাছে পৌঁছালো তখন তারা ভাবলো এটা একটা নর্মাল মিম হবে। লোকেরা যেটাকে একটা র্যান্ডম মিম ভেবেছিল সেটা ছিল আসলে KFCর একটি মার্কেটিং টিপস, যেটা পরে অনেক ভাইরালও গিয়েছিল। তখন সবাই বুঝেছিল যে মিমগুলো শুধুমাত্র হাসি মজার জন্য ক্রিয়েট না করে অনলাইন মার্কেটিংয়ের জন্য ক্রিয়েট করা যায়, যা থেকে আমরা পরে টাকা ইনকাম করতে পারবো। আর কিছু পপুলার ব্র্যান্ডস এই মিমগুলো দ্বারা মার্কেটিং করা শুরু করে। আর এখন প্রত্যেকটা মিম পেজ স্ট্র্যাটেজির সাথে অপারেট হয়, যেগুলো অ্যালগোরিদম বোঝা থেকে এঙ্গেজমেন্ট সেটা পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ করে। কিন্তু এই মিম পেজগুলো টাকা কিভাবে ইনকাম করে, তো তোমাদের একবারের কথা বলি। আমার বিজনেস প্রমোশনের জন্য আমি একজন ফরেনের মিম পেজের অ্যাডমিনের সঙ্গে কথা বলি। সেখানে সে তার 24 ঘন্টার স্টোরিতে আমার বিজনেসটিকে প্রমোশন করার কথা ছিল। তো তার সঙ্গে কথা বলার সময় আমার পেছন থেকে ধোঁয়া বের হয়ে গেছিলো, কারণ রেট শুনলে তুমিও অবাক হয়ে যাবে। $100, তাও আবার 24 ঘন্টার একটা স্টোরির জন্য। তো সেদিন থেকে আমি ভালো মতো বুঝতে পেরে গিয়েছিলাম যে আর যাই হোক মিম পেজগুলো কিন্তু টাকা তাগড়াই ছাপে। আবার তুমি কখনো কখনো লক্ষ্য করেছো যে একই অ্যাক্টারের উপর একটা ইনস্টাগ্রাম পেজ বারবার আপডেট নিয়ে আসে। এমন না যে ওই অ্যাডমিনটা ওই অ্যাক্টারটার বিরাট বড় ফ্যান, আসলে এটা একটা পেজ প্রমোশন। বড় বড় অ্যাক্টার, সেলিব্রিটি অথবা ব্র্যান্ডস সবাই তাদের ইমেজ ইমপ্রুভ করার জন্য এই মিম পেজগুলো সাহারা নেয়, যেটাকে PR মার্কেটিং বলা হয়। আর এগুলো ছাড়াও একটা মিম পেজের টাকা ইনকাম করার অনেকগুলো পথ আছে, যেমন পেড কোলাবোরেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, শর্ট আউট, পেজ সেলিং, মার্চেন্ডাইজ, পেড সাবস্ক্রিপশন প্রভৃতি। এগুলো তো ছিল উপরের কথা, কিন্তু রিয়ালিটি হলো ইন্ডিয়াতে ডেইলি হাজারের উপর মিম পেজ ক্রিয়েট হয়, কিন্তু তাদের মধ্যে 99% আপসেট হয়ে শেষ করে দেয়। 1% মাত্র মানুষ সে শেষ পর্যন্ত টিকে থাকে। তো তুমিও ওই 1%-এর মধ্যে কীভাবে আসবে সেটা আমি আজ তোমাদের বলবো। তো সব প্রথমে তোমাকে একটা টপিক বেছে নিতে হবে, যেমন পলিটিক্যাল, বলিউড, ফাইন্যান্স অথবা এন্টারটেনমেন্ট। আর টপিক বেছে নেওয়ার পরে তোমাকে ডেইলি 4 থেকে 5টা পোস্টের সাথে সাথে তোমাকে 3 থেকে 4টা রিল ডেইলি আপলোড করতে হবে। আর এটার ফলে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম তোমার পেজটিকে পুশ করবে। আর তারপর তোমাকে দেখতে হবে দুনিয়াতে ট্রেন্ডে কী চলছে আর তোমার কম্পিটিটর কী পোস্ট করছে। যদি তোমার এন্টারটেনমেন্ট নিশ হয় তাহলে তোমাকে অডিয়েন্সদের জন্য সব কিছু প্রোভাইড করতে হবে, যেমন ডার্ক হিউমার, নিউজ, মিমস প্রভৃতি। একটা মিম পেজ ক্রিয়েট করতে কতক্ষণই বা সময় লাগে, আর না এখানে তোমাকে তোমার চেহারা দেখাতে হবে, না তোমার ভয়েস শোনাতে হবে, আবার তাগড়া ইনকামও হয়ে যাবে। তোমাকে এই ভিডিওটি ঠিকঠাক লাগে তাহলে নিচের লাল বাটনটিকে সে যা করে হোক না কেন টিপে দাও। তো সামনে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।